গাজায় চলমান বর্বরতার বিরুদ্ধে যাদের পদক্ষেপ নেওয়ার সুযোগ ছিল কিন্তু কোনো পদক্ষেপ না নিয়ে বোবার মতো অভিনয় করে গেছে, তাদেরকে ইতিহাস কখনো ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ফিলিস্তিনি সাংবাদিক ও গবেষক ডক্টর রামজে বারুদ। মিডল ইস্ট মনিটরে প্রকাশিত এক মতামতে তিনি লেখেন, গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা কেবল মানবিক বিপর্যয় নয়, বরং এটি বিশ্ব রাজনীতিতে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা। ইতিহাস এই বর্বরতার ঘটনাকে কোনো সাধারণ সংঘাত বা ট্র্যাজেডি হিসেবে মনে রাখবে না। ডক্টর রামজের মতে গাজার গণহত্যা আন্তর্জাতিক নীরবতা ও নৈতিক উদাসীনতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এর উদাসীনতা দীর্ঘমেয়াদে বৈশ্বিক রাজনীতি, বিশেষত পশ্চিমা বিশ্ব নেতৃত্বাধীন নিয়মভিত্তিক ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলবে। তার মতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন সময়ের বিরুদ্ধে দৌড়াচ্ছেন। সিরিয়া, লেবানন এবং ফিলিস্তিনের দখলদারি বাড়িয়ে নিজের দেশকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করছেন। তবে গাজার মতো ছোট্ট ভূখণ্ডে লক্ষ্য পূরণে ব্যর্থতা প্রমাণ করেছে। জনগণের দৃঢ়তা আধুনিক সজ্জিত সেনাবাহিনীকেও ব্যর্থ করতে পারে। ডক্টর রামজে বলেন, ইতিহাসে বড় পরিবর্তন সবসময় ঘটেছে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব ব্যবস্থা নতুনভাবে সাজানো হয়েছিল। স্নায়ুযুদ্ধ শেষে আবারও পুনর্বিন্যাস ঘটেছিল। কিন্তু গাজার ঘটনা প্রবাহ পশ্চিমা নেতৃত্বের নৈতিক কর্তৃত্বকে প্রশ্নবিদ্ধ করেছে, যা বিশেষ করে গ্লোবাল সাউথে তীব্রভাবে অনুভূত হচ্ছে। তিনি উল্লেখ করেন, পশ্চিমা দেশগুলো গণতন্ত্রের পক্ষে কথা বললেও গাজায় গণহত্যা বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। অথচ সাধারণ মানুষের মধ্যে ফিলিস্তিনপন্থী মনোভাব দ্রুত বেড়েছে, যা এসেছে মূলত সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ, রাস্তায় বিক্ষোভকারী ও স্বাধীন সাংবাদিকদের প্রচেষ্টায়, বিশেষ করে গাজার ভেতর থেকে আসা খবরের মাধ্যমে। এছাড়াও ডক্টর রামজে আরব ও মুসলিম দেশগুলো নিষ্ক্রিয়তারও সমালোচনা করেছেন। তার ভাষায়, কেউ কেউ কেবল বক্তব্য দিয়ে দায় সারছেন, কেউ বা এমন আচরণ করছেন যেন গাজার ট্র্যাজেডি দূর দেশের কোনো যুদ্ধের মতো অপ্রাসঙ্গিক। এই অবস্থা আরব মুসলিম পরিচয়ের মৌলিক অর্থকেই প্রশ্নের মুখে ফেলেছে। বামপন্থী রাজনৈতিক শিবির নিয়েও তার হতাশা রয়েছে। যদিও অনেক বামপন্থী গণহত্যা বিরোধী বিক্ষোভে সক্রিয়, কিন্তু তারা ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে পারছে না। কেউ কেউ এখনও ইহুদি বিরোধী তকমা পাওয়ার ভয়ে ইসরায়েল বিরোধী অবস্থান থেকে বিরত থাকছে। ডক্টর রামজে মনে করেন, ইতিহাস ইসরায়েল বা পশ্চিমা শক্তির নির্দেশে পথ চলা বদলায় না। গাজার ঘটনাই ভবিষ্যতে এমন বৈশ্বিক পরিবর্তনের সূচনা করবে যা মধ্যপ্রাচ্যের বাইরে পুরো বিশ্বকে প্রভাবিত করবে। তবে এখন সবচেয়ে জরুরি কাজ হলো সমষ্টিগত ইচ্ছাশক্তি ও কার্যক্রম দিয়ে গাজার গণহত্যা ও দুর্ভিক্ষ বন্ধ করা। ইতিহাসের পরবর্তী অধ্যায় তখনই লেখা হবে এবং তখনই নির্ধারিত হবে ইতিহাস কাদের ক্ষমা করবে আর কাদের করবে না।